রাধে শ্যাম, রাধে রাধে। জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আজ আমরা আলোচনা করব শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধ সপ্তপঞ্চাশত অধ্যায় শতদম্বাবধ। হরিনাম শ্রবণ করেন, হরিনাম জপ করেন, হরিনাম কীর্তন করেন। কলিতে জ্ঞান যুগ নহে, কর্মযুগ নহে, কলিতে ভক্তি ব্যতীত আর কোনো যুগ নেই। হরিনাম সংকীর্তন অত্যন্ত পুণ্যজনক এবং সর্বপাপ নাশক। কামপদায়ক মুক্তিপদ উচ্চস্বরে হরিনাম সংকীর্তনকারী নিজেকে সলতাপাতা পশু পাখি আদি সকলের মুক্তি দান করিয়া থাকেন। শান্তাকারং ভুজঙ্গ শয়নং পদ্মনাভম সুরীশম শ্রীবৎসাঙ্গ মুদরং দরং কস্তবরং পীতাম্বরম সুন্দরম গোপীনাথম নয়ন পলাচ্যতিশ গোপসংগাবিতম গোবিন্দম কলকবেণুবাদরম পরম শুক্লাম্বরং ধরা বিষ্ণু শশীবর্ণং চতুর্ভুজং প্রসন্ন বদনং দিয়ে সর্ববিঘ্নং প্রশান্তে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনীং রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতাঙ্গি প্রণমামি হরিপ্রিয়ে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। ঋষিঘাট বংশীবট দ্বাদশ কানন, যারা সব লীলা কল শ্রীনন্দনন্দন। শ্রীনন্দ জয় সদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি জয় 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 ধেনু বৎসগণ। জয় বিষবাণু জয় কীর্তিদা সুন্দরী, জয় পূর্ণমাসী জয় আবির নগরী। জয় জয় গোপীশ্বর বৃন্দাবন মাজ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজ রাজ। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন। জয় জয় বৃন্দাবন বাসী যত জনম, জয় দ্বিজ পত্নী জয় নাগ কন্যাগণ। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ, শ্রীরাস মণ্ডলা জয় জয় রাধে শ্যাম। জয় জয় রাসলীলা সর্বমনোরমা, জয় 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 রস সর্বরস সার। পরকিয়া বাবে যাহা ব্রজিতে প্রচার, শ্রী জাহ্নবীর পাদ পদ্ম করিয়া শরণ। দীনকৃষ্ণ দাস কয়ে নাম সংকীর্তন, দাহল নদিয়া লোক গৌরাঙ্গ দেখিতে। আনন্দে আকুল চিত না পারে চলিতে, চিরদিনের গৌরাচাঁদের বদন হেরিয়া। দুঃখিত চাকর আঁকি রইল মাতিয়া, হেরিয়া বকত গণ আনন্দে বিপর। জননী পাইয়া গৌরা চাঁদে করে কুর, মরণ সরিলে জন পাইল পরাণ। গৌরাঙ্গ নদিয়া পুরে বাসি কুশ গান। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। সবাই মিলে বৃন্দাবনে চলে যাই আমার গোবিন্দের পুণ্য কথা বলার জন্য। ও রাধে রাধে গো কৃপা করো না, কৃপা করে এবার মুখে বৃন্দাবনে নিয়ে চলো না। চলেন সবাই বৃন্দাবনে যাই, গিয়ে আমরা কৃষ্ণ কথা শুরু করি। শুকদেব কয়ে তবে শুনন রবর, কহিব অপূর্ব কথা শ্রবণে সুন্দর। অপূর্ব কথা, এত সুন্দর ভাগবত কথা, এই নিয়ে আলোচনা করব। অক্ষুরের মুখে শুনি পাণ্ডব কাহিনী, মহাসুখে মগ্ন হন বাসুদেব তিনি। আমার গোবিন্দকে অক্ষুরকে পাঠিয়েছিলেন হস্তিনাপুরে যে পাণ্ডবদের কাহিনী শোনার জন্য। কারণ অক্ষুর পঞ্চপাণ্ডব হইলেন, মা কুন্তী হইলেন বসুদেবের সাক্ষাৎ ভগিনী, তাই পিসি, আমার গোবিন্দের পিসি।
পিসির ছেলেদের যে করুণ কাহিনী, কত দুঃখ আছে, সেইগুলো আমার গোবিন্দ অন্তরে নিজে নিজে জেনে তারপরে অক্ষুরকে পাঠাইলেন, যাও অক্ষুর দেখে আসো। মহাসুখে মগ্ন হন বাসুদেব, তিনি কোন দুঃখিত হইলেন পঞ্চমাণ্ডবের কাহিনী শুনে। মাতাসহ যুতুগৃহে বাই পঞ্চানন, অগ্নিতে হইল দগ্ধ শুনিল বচন। একেবারে দুঃখ নিরে হইল মগন, বাসুদেব হস্তিনাতে করিল গমন। তখন আমার গোবিন্দ হস্তিনাতে গমন করলেন। বলদেব সঙ্গে গেল হস্তিনা নগরে, সমাদরে সবাকারে সম্ভাষণ করে। ভীম দ্রোণ কৃপ আদি যত সভাজন, ধৃতরাষ্ট্র বিদুরের করে সম্ভাষণ। ধৃতরাষ্ট্র বিদুর সম্ভাষণ করলেন আমার বলরাম কৃষ্ণকে। গান্ধারী প্রভৃতি যত কুরু নারী ছিল, সমাদরে সকলের হরি সম্ভাষিল। কুন্তিসহ পঞ্চবাই আগুনে পড়িল, সেই সুখে যদুপতি কাতর হইল। সেই সুখে আমার গোবিন্দ কাতর হইল। কিন্তু রাখে কৃষ্ণ, মারে কে? কৃষ্ণ যাকে রাখে তাকে মারার কোনো শক্তি নেই। পঞ্চমাণ্ডবের কোনো ক্ষতি হবে না। অনাদি আদি গোবিন্দ এদেরকে বাঁচিয়ে রেখেছেন। কিন্তু যারা জ্যোতিষ্ক্রিয় বানিয়েছিল তারা জানতো, এর আগেই সঞ্জয় জানতেন, যে বিদুর জানতেন যে উনার ভাতুষপুত্র পঞ্চপাণ্ডবকে জ্যোতিষ্ক্রিয়তে জ্বালাইবার জন্য, তাই উনি জ্যোতিষ্ক্রিয়র ভিতর থেকে বিশাল বড় সুড়ঙ্গ করে দিয়েছিলেন, যাতে সুড়ঙ্গ পথে বাইরে অন্য দেশে চলে যায়। আর এইদিকে সবাই জানাজানি হইল যে পঞ্চপাণ্ডব সহ কুন্তি আগুনে পড়ে মরে গেল। বলরাম সহ সেই হস্তিনা নগর কিছুকাল রয়ে তথা দেবগ দাগদর। আমার গোবিন্দ আর বলরাম হস্তিনা নগরে কিছুকাল ছিলেন। এখানে দ্বারকাপুরে সুনহ রাজন, কি ঘটনা ঘটে তা শুনো বিবরণ। এদিকে দ্বারকাপুরে কি ঘটনা হইল শুনেন। অক্ষুর কৃতবর্মা শতদম্বাপতি, কহিতে লাগিল বাক্য রুষবরে অতি। কহি শুন মহামতি পূর্ব বিবরণ, সত্রাজিত করে কন্যা কৃষ্ণের অর্পণ। তোমারে যে কন্যা দিতে স্বীকার করিল, তা না করিয়া কন্যা কৃষ্ণে সমর্পিল। সত্যাজিৎ কৃষ্ণকে সমর্পিল, সেই কন্যা দেওয়ার সম্মতি বলছিল শতদম্বাকে, দৈত্যকে। অস্বীকার করি তা না করে পালন, এতএব করো তারে এক্ষুনি নিধন। পাপীরে করিলে বদ পাপ নাই হয়, কহিলাম সারকতা তোমারে নিশ্চয়। কৃষ্ণ বলরাম সহায় তাহার, হস্তিনা নগরে আছে দুয়ে এইবার হস্তিনা নগরে দুইজনকে আছে। এমন সুযোগ আর না পাবে কখন, সত্যাজিৎ গিয়ে তুমি করো নিধন। সত্যাজিৎকে গিয়ে তুমি নিধন করো। মহামণি সমন্তক করিয়া হরণ, যে সূর্যমণি ছিল সে হরণ করো। মোদের নিকটে তুমি করো আনয়ন, সেটা আনো। শতদম্বা এই বাক্য করিয়া শ্রবণ, মনিলোভে অতিশয় লুব্ধ হন মন। নিশীথে নিদ্রিত হয় সত্যাজিৎ রায়, শতদম্বা অস্ত্র করে সেই স্থানে যায়। একদিন রাত্রে সত্যাজিৎ নিশীথে রাত্রিতে ঘুমিয়ে পড়ছিলেন। সেই সময়ে শতদম্বা অস্ত্র করে সেই স্থানে গেল। অসি করে মহারুষে শতদম্বা তথা কাটিতে উদ্যুত্ত নিদ্রা যায়, তথা নিদ্রাতে তাকে কাটার জন্য উদ্যুত্ত হলো। তবে নারীগণ তথা করি দর্শন, মহাশোকাম্বিত হয়ে করে রুদন। অনাথার মতো সবে কাঁদিতে লাগিল, নির্দয় সে শতদম্বা রাজারে কাটিল। নির্দয়ভাবে সত্যাজিৎকে কাটিয়ে ফেলল। সমন্তক মণিপরে করিয়া হরণ, কৃতবর্মা নিকটেতে করিল গমন। কৃতবর্মা নিকটে গমন করল। শতদম্বা যুক্তি করি কৃতবর্মা শোনে, অক্ষুর নিকটে মণি রাখিল গোপনে। অক্ষুরের কাছে নিকটে গেল। হেন সত্যভামা শুনি পিতার নিধন, সুখেতে হইল দেবী বুতলে পতন। সত্যভামা পিতা নিধন শুনি সুখেতে পতন হইলেন। অচেতন ভূমিতলে পড়িয়া তখন, চেতন করিয়া বহু করের রুদন। কুতা পিতা এই মাত্র রব, করাঘাত করে বুকে পুরবাসী সব। সত্যভামা খুব কাঁদতে লাগলেন পিতার জন্য। নাসিতে উদ্যত দেবী আপন জীবন, দরিয়া রাখিতে নারে পুরবাসী জন। কেউ রাখতে পারে না সত্যভামাকে। পিতার কারণে অতীব কাতর, কাঁদিয়া হইল সতী আকুল অন্তর। অনেক হইল শান্ত প্রবুধ বচনে, মৃতদেহ রাখে তথা
দেবী তৈল দানে। কাটায়ে পুরিয়া তৈল তাহাতে স্থাপিল, সেই দেহ রক্ষা হেতু রক্ষক রাখিল। রাখিয়া পিতার দেহ করিয়া যতনে, আপনি চলিলা দেবী হস্তিনা ভবনে। কাঁদিতে কাঁদিতে সতী কৃষ্ণরে কহিল, পিতার মরণ বার্তা সব জানাইল। শতদম্বা দুরাশয় বদিল পিতায়, কাটিল তাহারে যবে ছিলেন নিদ্রায়। আমার পিতা যখন নিদ্রায় ছিলেন, তখন শতদম্বা আসিয়া আমার পিতাকে নিধন করিয়া সেই সূর্যমণি নিয়া অক্ষুরের কাছে লুকিয়ে রাখছে। কাটিয়া পিতারে মণি করিল হরণ, সমন্তক লয়ে দুষ্ট করে পলায়ন। সেই মণি নিয়ে পলায়ন করেছে কাঁদিয়া কাঁদিয়া অনাদি আদি গোবিন্দের কাছে বলছেন, জানাইতে তাহা আমি এনুয়ে সময়, এখন করো তুমি যাহা যুক্ত হয়। হে প্রাণবন্ধু অনাদি আদি গোবিন্দ, তুমি এখন করো যা উচিত হয়। এত কই সত্যভামা করিয়া রুদন, পড়িয়া বুথলে হয়ে তবে হয়ে অচেতন। সান্ত্বনা করিয়া বহু দেবজনার্দন, করে শীঘ্র গৃহে দেবী করে গমন। অবশ্য করিব আমি ইয়ারও বিধান, তারও সমুচিত ফল করিব প্রদান। তবে সত্যভামা দেবী গৃহেতে আইল, কৃষ্ণ বলরাম দুও সুখেতে কাঁদিল। আইল দ্বারকাপুরী মলিন বদনে, চিন্তা করে শতদম্বা বধেরও কারণে। তবে শতদম্বা তাহা শ্রবণ করিল, মহাবয়ে তনু তার কাঁপিত লাগিল। এদিকে শতদম্বার কিন্তু মহাবয়ে কাঁপতে লাগলো। ভাবিয়া না পায় কিছু উপায় তখন, মনে মনে এক যুক্তি করিল চিন্তন। ভাবি মনে শতদম্বা তখনও তরায়, কৃতবর্মা অক্ষুরের নিকটে যায়। কৃতবর্মা আর অক্ষুরের কাছে গেল, কইতে লাগিল গিয়া তাদের গোচর, এখন উপায় মূলে বলো সত্য, এখন উপায় করো, কিভাবে আমি বাঁচবো, নাইলে ভগবান কৃষ্ণের হাতে আমার মৃত্যু হয়ে যাবে। তোমাদের বাক্য কার্য করিবি পরিত, এখন কর মুরে উপায় বিহিত। তোমাদের কথা শতদম্বা, কৃতবর্মা আর অক্ষুরের কথা সেই সত্যাজিৎ রাজাকে নিধন করছে। তবে কি প্রকারে বাঁচি করয়ে উপায়, এই বিপদ দুইজনে হয়ে হেতায়। তবে তারা দুইজন শ্রবণের সে কথা, কয়ে কিবা আছে বলো মুদের ক্ষমতা। তাই অক্ষুর আর কৃতবর্মা বলল, আমাদের কোনো ক্ষমতা নেই। কারো কাছে হেন বলো জগত ভিতর, কৃষ্ণের বিপক্ষে হবে কেবা হন নর। কৃষ্ণের বিপক্ষে যাওয়ার মতো, অনাদিরাদি গোবিন্দর বিপক্ষে যাওয়ার মতো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ নেই। তার প্রতিদ্বন্দ্বী হবে সাধ্য আছে কার, ত্রিজগতে রক্ষা নাই কোনো মাত্র তার কাছ থেকে ত্রিজগতে রক্ষা নেই। রামকৃষ্ণ শোনে কেবা বিপাদ করিবে, অগাধ সমুদ্র জলে কেবা জাপ দিবে। অগাধ সমুদ্র জল, সেই জলে কেউ জাপ দিবে? ইচ্ছা করিলকে গরল বক্ষণ, কৃষ্ণ সঙ্গে বাদ মাত্র মরণ কারণ। তুমি ইচ্ছা করি তুমি গরল বক্ষণ করছো, তাই তোমার এই। শুনেন, কোনদিন কারো যুক্তি নিয়ে কিছু করবেন না। কারো যুক্তি নিয়ে যদি করেন, তাইলে আপনার সমস্ত কিছু ভেঙ্গে যাবে। কারো যুক্তি নেবেন না। কিছু কিছু জিনিস দেখা যায়, অনেক কান থেকে যুক্তি নিয়ে অনেকের ঘর ভাঙ্গে, কিন্তু ঘর ভাঙ্গা উচিত নয়। আজকে আমি যদি আপনার ঘর ভাঙ্গি, কালকে আমার ঘর ভাঙ্গার জন্য সেই অনাদিরাদি গোবিন্দ প্রস্তুত হয়ে যাবে। তাই বললেন, কৃষ্ণ সঙ্গে বাদ মাত্র করো, ভক্তের সঙ্গে বাদ করো। কৃষ্ণ ভক্তের সঙ্গে যদি বাদ করো, সেই বাদে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। মহাবলবান সেই কংস নরপতি, হেলায় তাহারে বোধে কৃষ্ণ সম্পপতি। জানো, সেই মহাবলবান ছিল সেই কংসকে কিন্তু কৃষ্ণ হাতে মৃত্যুবরণ করতে হয়েছে। দেখো এই জরাসন্ধ কত বল ধরে, 17 বারে যুদ্ধ হারিল কেবল। 17 বার যুদ্ধ করিয়া দেখছো জরাসন্ধ হারিয়া গেছে, আর আমরা তো পারবো না বাবা। তাইলে শতদম্বা তুমি তোমার উপায় করো। তার সঙ্গে বাদ খেবা সাগরে সংসারে করে, হেতা হতে যাও তুমি স্থলী স্থানান্তর। তুমি বাগো এখান থেকে, চলিয়া লুকিয়ে থাকো। তবে অনুরোধ বৃতা, যাও অন্য স্থান, অপর সহায় লয়ে রাখো তব প্রাণ। অন্য কোথাও চলে যাও। শুনো শতদম্বা তুমি আমারও বচন, সৃষ্টি স্থিতি লয়কারী দেবজনার্দন। অক্ষুর বলছেন,
সৃষ্টি স্থিতির লয় একমাত্র দেব জনার্দন অনাদিরাদি বিষ্ণু, আর কেউ নেই। বিশ্বম্বর হয়ে যে ধরে গোবর্ধন, সেই কানি আঙ্গুলের মধ্যে একটা গোবর্ধন পাহাড় ধারণ করছিলেন সেই প্রভু অনাদিরাদি বিষ্ণু। তাহার বিপক্ষে বলো যাবে কোনো জন? মনে মনে নারায়ণ বাবু অনিবার, পরম কারণ হরি জগতের সার। নমস্তে পরম ব্রহ্ম যশোদানন্দন, সৃষ্টি স্থিতি প্রলয়ের কারণ একজন। তুমি যশোদানন্দন, সৃষ্টি স্থিতি প্রলয়ের কারণ তুমি অনাদিরাদি গোবিন্দ, সর্ব কারণের কারণ তুমি। তব তারপদে কোটি কোটি প্রণতি আমার, করো সেই কার্য এবে যা ইচ্ছা তোমার। অক্ষর বললে তোমার যা ইচ্ছা তুমি করো। একথা শুনিয়া সবে শতদম্বা কয়, তোমাদের বাক্য আমি মাননুন বিস্ময়। তবে এক কথা মোর শুনো এক কনে, সমন্ত্রক মণি তুমি রাখিবে যতনে। তুমি আমি যে সূর্যমণি দিয়েছি অক্ষর তুমি যতনে রাখবা। এ জীবন লয়ে যদি আসি পুনর্বার, মমস দেখাত হবে হবে আর বার। যদি আমি এ জীবন নিয়ে ঘুরিয়ে আসি, তাহলে সেই সূর্যমণি আমাকে দিবে। এত কই শতদম্বা উপায় চিন্তিল, দ্রুতগামী অশ্ব এক তথায় আনিল। তাড়াতাড়ি একটা অশ্ব নিয়ে আসলো। কনক যোজন শত গমন যে করে, শতদম্বা আরড়িল সেই অশ্ব পরে। তায়ে চড়ি শীঘ্রগতি করে পলায়ন, পশ্চাতে দাঁড়িল তবে দেবজনার্দন। পলায়ন করছে, পিছন দিকে আমার গোবিন্দ দাওয়া দিছেন। শুনিলেন শতদম্বা সত্তরে পলায়, বিমানে চড়িয়া হরি মারিবারে যায়। বিমানে চড়ছেন, চড়িয়া আমার প্রভু মার গেছেন। কৃষ্ণ অমোগানী তবে দেব শঙ্কর্ষণ, দ্রুতগামী যায় তথা করে পলায়ন। শঙ্কর্ষণও সেইখানে গেছেন। অশ্বপৃষ্ঠে শতদম্বা বেগেতে পলায়, কৃষ্ণ বলরাম তার পাছে পাছে দায়। বহুদূর গিয়া অশ্ব তেজিল জীবন, পদব্রেজে দ্রুত পদে তাইল তখন। একে কৃষ্ণ বয়ে প্রাণ অত্যন্ত কাতর, তায়ে পদব্রজে দায় হইয়া সত্তর। পায়ে হাঁটিয়া চলতে লাগলো। তবে হরি সেই স্থানে রত হতে নামি, পদব্রজে হয় তবে তারও অনুগ্রামী। আমার গোবিন্দ হাঁটি হাঁটি তার সামনে গেলেন। জগতের সার যিনি বিশ্ববিমোহন, তারও কাছে কেবা আগে করে পলায়ন। অনাদিরাদি গোবিন্দ কোনো কাজ করলে, কাউকে দুঃখ দিলে, কাউকে মনে কষ্ট দিলে, কারো করে যদি অশান্তি লাগিয়ে দেন, তাইলে চিন্তা করবেন যে অনাদিরাদি গোবিন্দ আছে, সেই কিন্তু তোমার বিচার একদিন করবে। তাই তপাত তপাত তপাত, ভক্তের কোনো কষ্ট দিও না। দ্রুতপদে গিয়া হরি তাহারে ধরিল, কেশে ধরি সুদর্শন মস্তকে ছেদিল। আমার গোবিন্দ তার কেশে ধরি সুদর্শন দিয়ে তার মস্তক ছেদিলেন। স্কন্ধ হতে মুন্ডটার পড়িল বুতরে, তবে দেব বাসুদেব অতি কুতূহলে। তার নিকটে মণি করে অন্বেষণ, না পাইয়া সেই মণি বলদেব কন। না পাইয়া সেই মণি বলদেবকে বললেন বলরামকে, শতদম্বা পাশে মণি নহে দর্শন, বিতায় তাহার মাত্র বদিনু জীবন। লাভ মাত্র শতদম্বা হইল বিনাশ, জগতে আমার নিন্দা হইবে প্রকাশ। জগতে আমার নিন্দা হবে, সেই এই অপযশে আমি এ কার্য করিনু, পুনঃ সে কলঙ্ক কুপিয়ে নিশ্চয় পড়িনু। দাদা, এই মণি কোথায়? তবে বলদেব কৃষ্ণে কহিতে লাগিল, সমন্তক মহামণি কোথায় রহিল? সেই সূর্যমণি কোথায় রইল? শুন কৃষ্ণ, এই মম অনুমান হয়, তবে কোনো জন তাহা রেখেছে নিশ্চয়। কোনো একজন কিন্তু রাখছে। এতএব দ্বারকাতে করো গমন, বিশেষ করিয়া তো তা করে অন্বেষণ। বিশেষ করিয়া অন্বেষণ করো, অবশ্য তাহার তত্ত্ব হইবে নির্ণয়। মম অনুমান কব অন্যতা না হয়। আমার যে অনুমান করছি আমি, সেটা অন্যতা হবে না। চলো ভাই, দ্বারকাতে গিয়ে যাই। এতএব বিতা হেতা বিলম্বে কি কাজ, শীঘ্র গতি যাও ভাই দ্বারকার মা। চলো ভাই, আমরা দ্বারকাতে চলে যাই। তবস আমি আজ গৃহে না যাইব, বিদেহ রাজার সাক্ষাৎ করিব। আমি বিদেহে বলল, আমি বিদেহে রাজার কাছে আজকে বলরাম বলে আমি সাক্ষাৎ করব। বড় প্রিয় হয় মোর জনক রাজন, এতএব তার গৃহে করিব গমন। জনক রাজার করে আমি গমন করব। অতি সন্নিকটে হয় মিথিলার নগর, এত দূর আসি আর না যাইব গর। আমি এত দূর আসছি মিথিলাতে,
আর আমি জনক রাজার ঘরে যাব না? সম্মত হইল হরি ব্রাতার কথায়, মহানন্দে বলদেব মিথিলায় যায়। আনন্দে মিথিলায় গেলেন। জনক ভবন সেই মিথিলা নগরে, বলদেব গেল তথা হর্ষিত অন্তরে আনন্দে গেলেন। বলদেবকে দেখি জনক রাজন, জনক রাজা বলদেবকে দেখিয়া আগুসরি হয়ে গেল, করি সম্ভাষণ ডাকিয়া নিলেন। মহা সমাদরে তার করিল পূজন, আমার বলরামকে চরণ দইলেন সেই গঙ্গার জল নয়নের জল দিয়ে। বসিবারে দিল তারে দিব্য সিংহাসন, পরম হরিষে তবে দেবহলদর বসিলেন আনন্দতে আসন উপর। দুজনে হইল তথা কথোপকথন, দুজনের কথাবার্তা চলছে। বলদেব রহে তথা আনন্দে মগন। কতকাল বলদেব বাস করে হেতা, দুর্যোধনে গদাযুদ্ধ শিখিল সর্বতা। সেইখানে দুর্যোধন গদাযুদ্ধ শিখল বলরামের কাছ থেকে। ধৃতরাষ্ট্র পুত্র সেই কুরুবংশ দল, বৈদিক কইল যত্ন হইয়া তৎপর। বৈদেয় সেইখানে বলদেব গুরুরূপে ধরে, সেইখানে বলদেবকে ধৃতরাষ্ট্রের পুত্র গুরুরূপে বরণ করল। গদাযুদ্ধ শিখিলেন অশেষ প্রকারে, অশেষ প্রকার গদাযুদ্ধ বলরামের কাছ থেকে শিখলেন। বলদেব তাকে সেই মিথিলা নগর হেতা শতদম্বাবধি দেবগদাধর দ্বারকা নগরে আসি উপনীত হয়। মাতা পিতা চরণতে প্রণতি করে আমার গোবিন্দ। বসুদেব মা দৈবকীর চরণে প্রণাম করলেন। আনন্দ সাগরে মগ্ন কৃষ্ণ দর্শনে, সমন্তক মণিকতা কহে জনার্দনে। তা শুনি নারায়ণ কহিতে লাগিল, শতদম্বা অকারণ বিনষ্ট হইল। না পাইয়া সমন্তক তাহারও নিকটে, তাহার নিকটে কিন্তু সূর্যমণি পাই নাই মা বাবা। বসুদেবকে বলছে না দেবকে, মাগো আমি তো সেই সূর্যমণি পাই নাই, কোথায় সূর্যমণি রেখে মৃত্যুবরণ করল। মনির কারণে আমি পড়িনু সংকটে, সেই সূর্যমণির কারণে আমি আজও কিন্তু সংকটে পড়ে গেছি। পরে শুনো মহারাজ অপূর্ব কথন, সত্যবমা গেল যথা দেবদন জনার্দন। আজও পৃথিবীতে সেই মণি বিরাজমান আছে, ভারতবর্ষে নয়। ভারতবর্ষ থেকে চুরি করে সেই মণি অন্য কোথাও রেখে গেছে। সেই সূর্যমণি পাওয়ার এত বড় পাওয়ারফুল ছিল যে সূর্যমণি ভারতবর্ষ থেকে চুরি করে নিয়ে অন্য কোনো দেশে আছে, সেটা আপনারাও জানেন, আমরাও জানি। সেই সূর্যমণি আজও কিন্তু আছে সেই মণি। প্রতি দর্শনে সতী আনন্দ মাতিল, দিব্য সিংহাসন আমি আনি তথা যুগাইল। রতন আসনে কৃষ্ণে বসায় যতনে, আপনি দুয়ায় পদ আনন্দিত মনে। তবে সত্যভামা সতী বহু সমাদরে, পদতলে বসি নিজে পদ সেবা করে। সত্যভামা গোবিন্দের চরণ দইয়া সেই জল নিজে পান করিয়া পদ সেবা করলেন আমার গোবিন্দের। ধীরে ধীরে কয়ে তবে ধরিয়া আচরণ, একবার দাও মণি করি দর্শন। একবার প্রভু সেই দাও মণি আমি দর্শন করি। সকলেরও সারমণি সমন্তক হয়, সর্বমণির মধ্যে শ্রেষ্ঠ মণি হইল সেই সূর্যমণি। দর্শনে হর্ষিত হইব হৃদয়, আমি দর্শন করিয়া আনন্দিত হইব। শতদম্বা বদি তুমি মনিরে আনিলে, আনন্দ সহিলে হরি মরে বাসাইলে। কিন্তু ঘড়ি তো আনেন নাই সেই মণি, কি করবেন? সত্যভামা মুখে শুনিয়া সকল কথা বিষম বাজিল তার অন্তরে ব্যথা। আমার গোবিন্দর অন্তরে ব্যথা বাজল, আমি তো মণি আনি নাই, মণিটা কোথায় আছে? দুঃখিত হইয়া মনে শ্রীকৃষ্ণ তখন সত্যভামা পতি করি সম্বোধন। করি শুনো চন্দ্রাননী বচন আমার, বিতায় করিনু শতদম্বার সংহার। বিতায় তাকে সংহার করছি, সে তো মণি আনে নাই। মণি কোথায় রেখে সে চলে গিয়েছে। না পাইনু সমন্ত্রক তারও সন্নিধানে, সূর্যমণি তার কাছে পাই নাই আমি। অন্বেষিয়া না পাইনু আরো কোন স্থানে, আরো কোথাও পাই নাই। কোথায় রেখেছে সেই মণি? কি জানি সে সমন্তক রেখেছে কোথায়। অন্বেষিয়া আমি তা অর্পিব তোমায়। আমি একদিন এই মণি আনিয়া তোমার কাছে অর্পণ করব। শ্রবণে সে মণিকথা সত্যভামা সতী, হইল মলিন মুখ অভিমানে অতি। সত্যভামার মুখ মলিন হয়ে গেল। বলে না কেন মুরে বাড়াও এখন, জানিয়াছি সব তত্ত্ব ওহে নারায়ণ। আমি তো জানি তুমি নারায়ণ, তুমি সব জানো। আমা হতে প্রিয়তম ভীষ্মক কুমারী, তারে দিব সেই মণি বুঝিনি বিচারি। আমার থেকে প্রিয় হইল ভীষ্মক কুমারী, তাকে দিবে তুমি রুক্মিণীকে? তারে তুমি স্নেহ করো ওয়ে দয়াময়, তাহারে পাইতে তব বড় কষ্ট হয়। তব দ্বন্দ্ব করি হরি তাহাতে পাইলে,
কত দ্বন্দ্ব করিয়া তুমি সেই রুক্মিণীকে পাইলে, সে কারণে সমন্তক লুকাইয়া রাখিলে। সত্যভামা আবার গোবিন্দকে ভুল বুঝিয়া নিলেন। এই সংসার যাতনা, ভুল বুঝাবুঝি সংসারের মধ্যে। আমার গোবিন্দ তাই আপনি আচার্য ধর্ম নিজরে শিখায়। পৃথিবীতে আসিয়া মায়ারূপে সংসার করিয়া দেখলেন যে সংসারের কি মজা। আমাদেরকে শিখাই দিলেন যে সংসারের কি মজা। স্বার্থ সংসার, এই সংসার কেউ আপন নয়, দ্বারাপুত্র পরিণয়, কেউ কারো নয়। চোখ মুদলে দেখবেন অন্ধকার সব। তাই সময় থাকতে ধরো ভাই শ্রী রাধারও চরণ। রাধার চরণ বিনা আর কেউ নেই। ভালোবাসলে রাধারানীর চরণকে বাসো, রাধারানীকে বাসো। তাহা আমি জানি ভালো, হে দয়াময়, তবু দেখিবারে তার ইচ্ছা মম হয়। একবার সমন্ত দেখাও আমারে, শুনি সত্যভামা বাণী কাতর অন্তরে। তাই কাতর অন্তরে আমার প্রভুকে শুনিয়া ভাবিত লাগিল হরি মনির কারণ। চিন্তায় আকুল তবে হইল তখন। চিন্তায় প্রভু আকুল হইলেন, কোথায় সেই মণি? বলে হায় একই দায় আমারে যে হয়, সর্বস্থানে অপমান জানেন নিশ্চয়। কি হইল আমার, সব স্থানে অপমান। মনে মনে এই চিন্তা করিয়া তখন রুক্মিণীর নিকটে করিলা গমন। রুক্মিণীর কাছে গিয়ে বললেন, সমাদরে রুক্মিণী সে বসায় আসনে। সমন্তক মনে কথা জিজ্ঞাসে তখন। রুক্মিণীও জিজ্ঞাসা করলেন। সমন্তক দেহমুরে করি দর্শন, দিবাকর সমমণি কয়ে দর্শন। সূর্যের সেই মণি আমি দর্শন করি। সেই মনোহর মণি নাহেরি নয়নে, দয়া করি দয়াময় দেখাও এক্ষণে। রুক্মিণীও বললেন, কিন্তু মণি কোথায়? মণি তো আছে। রুক্মিণীর বচনে তবে দেবগদাধর বলিতে লাগিল হয়ে দুঃখিত অন্তর হয়ে বললেন, শতদম্বা ধনুর্ধরে বদিনু বেতায়, সমন্তক মহামণি তথায় না পাই। তাহার কারণে মোর বিচলিত মন, কোথায় আছে মণি না জানি কারণ। কোথায় সেই মণি আছে আমি তো জানি না। এত শুনি মহাদেবী মলিন বদন, ধীরে ধীরে গদাধরে কহিল তখন। তাই রুক্মিণীও বললেন, শুনো কহি প্রাণনাথ প্রকৃত বচন, ইচ্ছা মতো একবার করি দর্শন। আমি একবার দর্শন করি, কিন্তু নাই তো মণি, কোথা থেকে? একবার দেখিবারে সাধ মনে হয়, তাহারে আমার কিছু অধিকার নয়, তাহাতে আমার অধিকার নাই। তাহার অধিকার হইল সত্যভামা, ওর বাবার হাতের মণি, সত্যজিতের মণি। একবার দেখাইলে ক্ষতি কি হইতো? অনেক সময় আমাদের স্ত্রীরাও বলে, কি ক্ষতি হয় এই কাজ করলে? দেখেন সংসার স্বার্থ। আমার গোবিন্দকে একদিন বলছিলেন রুক্মিণী, সত্যভামা, জাম্বুবতী, হে প্রভু, আমরা এত স্ত্রী থাকতে তুমি রাধারানীকে কেন ভালোবাসো? আমার গোবিন্দ বলল, রাধারানী আমার অঙ্গ লালসা বিগ্রহ, আমার অর্ধাঙ্গিনী। আমার বাম অঙ্গ থেকে সৃষ্টি রাধারানী কোনোদিন কিছু চায় নাই, খালি আমার চরণ সেবা চাইছে। এই জন্য তো আমি রাধারানীকে ভালোবাসি। এই জন্য রাধা নাম আমার থেকে সবচেয়ে বড়। আমিও তে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। একবার দেখাইলে ক্ষতি কি হইতো? তারে সত্য আমা কিছু না, কিছুই না কহিত। তা শুনি নারায়ণ ঈষৎ হাসিল, লজ্জিত হইয়া মনে ভাবিতে লাগিল। তথা হতে পুনঃহরি সত্যভামা গড়ে উপনীত হইলেন যাইয়া সত্তরে। তথায় বসিয়া স্থির করিলেন মনে, শ্বশুরের প্রেতক্রিয়া করিতেন তখনে। তখন শ্বশুরের প্রেতক্রিয়া তৈলের কটাহ হতে তুলিল সত্তর, সমাপ্ত অন্ত্যেষ্টিক্রিয়া কার্যত তৎপর। তখন সমাপ্ত অন্ত্যেষ্টিক্রিয়া করলেন, কারণ কৃষ্ণ না হইলে অন্ত্যেষ্টিক্রিয়া হয় না। বিধি মতো শ্রাদ্ধ আদি করি সমাপন, সমস্ত শ্রাদ্ধ কার্য সমাপন করিয়া মনির কারণ পূর্ণ করিল চিন্তন। আবার চিন্তা করলেন। তথা হতে দ্বারকায় করিল গমন, মনে মনে চিন্তে হরি মনির কারণ। আমাত্য বান্ধবগণে ডাকিয়া আনিল, সবাকার সহকৃষ্ণ যুক্তি করিল। সবাইকে যুক্তি করলেন। শুনকয়ে শুন রাজা অপূর্ব কথন, হরিলীলাময় কথা করো শ্রবণ। শতদম্বা রাজে যবে শ্রীকৃষ্ণ বদিল, অক্ষুর কৃতবর্মা বয়ে পলাইল। অক্ষুরা কৃতবর্মা বয়ে পলাইয়া গেছে। দূরবনে দুইজন করে পলায়ন, হেতা সবে মণিবার্তা কয়ে নারায়ণ। তখন মণির বার্তা আসিয়া নারদ আসিয়া সেই বার্তা দিলেন, কুতা সমন্ত্রক মণি না পাইও সন্ধান, মণি লাগি হয় মোর বহু অপমান। পিতামাতা ভাই বন্ধু সকলেই রুষ, সমন্ত্রক লাগি হয় সব অসন্তোষ হইয়া গেছে সূর্যমণির জন্য। কি করি এখন কিছু না দেখি উপায়, কোথা গেলে সমন্ত্রক লাভ করা যায়?
নতুবা বিষম দায় ঘটিল আমার, অন্বেষণ করি মনে নিকটে কাহার। নারদকে বললেন, নতুবা আমারও প্রাণ ধৈর্য নাই মনে, অন্বেষণ করো মনি আছে কারো স্থানে, তুমি খুঁজাও। তবে সভাসদগণ বিষম অন্তরে ঘোষণা করিল বার্তা নগরে নগরে, শত দম্বা রাজা মরে সমন্তক তরে, নাই মনি মিলে বহু অন্বেষণ করে। এতএব যার কাছে সে মনি থাকিবে, সেই মনি শীঘ্র গতি কৃষ্ণে আনি দিবে। জায়গায় জায়গায় বলিয়ে দিল। নতুবা তাহার হয় নিকটে সমন, কৃষ্ণের আজ্ঞা সেই যেন যেন সর্বজন। এই কথা শুনে যত দ্বারকার জন, বয়স সবে কৃষ্ণ পাশে উপনীত হন। কয়ে শুনো দয়াময় মুদেরও বচন, দ্বারকায় নাই সেই অমূল্য রতন। সবাই বলে, সমন্তক যতদিন ছিল এ নগরে, ততদিন প্রজা সুখী ছিল গড়ে গড়ে। এখনই অনিষ্ট বড় হয়েছে সাধন, নগরেতে মহা কষ্ট পায় প্রজাজন। পীড়ায় আনন্দ আক্রান্ত যত দ্বারকা নিবাসী, অকাল মৃত্যুতে লোকে মরে রাশি রাশি। অনাবৃষ্টি হেতু শস্য ধরা না পশবে, ভূতগণ অনুক্ষণ হয়ে উপদ্রবে। সেখানে ভূত প্রেয়তের উপদ্রব হয়ে গেছে মনির কারণে, মনি নেই। তাই অমঙ্গল হয় শুনি যদুমণি, নাহি দ্বারকায় সেই সমন্তক মণি। প্রজাগণ বাক্য তবে বাবে নারায়ণ, সবার মাঝে ছিল যত আছে যত বিদ্যজন। বাসুদেব কয়ে তো তা করি সম্বোধন, আমাদের অভিপ্রায় শুনো জনার্দন। অক্ষুর নিকটে মণি আছয়ে নিশ্চয়, এই মণি বোধহয় অক্ষুরের নিকটে আছে। আমাদের অনুমান কবু মিথ্যা নয়, আমাদের অনুমান মিথ্যা নয়। নারায়ণ কয়ে তবে আনয় এক্ষণে, কইতে লাগিলে তবে যত দাসগণে। সবাইকে বলল, অক্ষুরকে নিয়ে আসো এক্ষণে। এদেশে অক্ষুর নাই শুনো দয়াময়, কাশীতে সে কাশীরাজ নিকটে রয়েছে। কাশীরাজের নিকটে অক্ষুর চলে গেছে। তবে হরি শীঘ্র গতি দ্রুত পাঠাইল, কাশী হতে অক্ষুরের সবাই আনিল। অক্ষুর আসিয়া তবে শ্রীহরিরে শ্রীচরণে নতি, যথোচিত সম্মানাদি করে যদুপতি। সহাস্য বদন হরি তাহারে জিজ্ঞাসিল, কহ সত্য কথা তুমি আমারে সকাশে, তুমি সত্য কথা বলো অক্ষুর। কহ শুনি মহামতি আমারও বচন, সত্যাজিতে শতদম্বা করিল নিধন। সেই অক্ষুরে কে জিজ্ঞাসা করলো, সত্য কথা বলো অক্ষুর, সেই মণি কোথায়? কোথায় সেই মণি? সমন্তক মণি পরে হরণ করিল, শেষে মূঢ় হস্তে তা নিধন হইল। তা নিধন হয়ে গেছে, কি করব? মণি না পাইনু আমি তাহারও নিকটে, এখন পড়েছি আমি বিষম বিপদে। অক্ষুরকে বললেন, অনুমান হয় মনে শুনম আসো, তোমার নিকটে মণি আছে নিশ্চয়। তোমার নিকটে আছে অক্ষুর, আমার অনুমান। সত্যাজিত মনীষের জানে সর্বজনে, দহিত্র সম্পত্তি এবে হয় সেই দন। এটা দহিত্র সম্পত্তি, তার মেয়ের সম্পত্তি। সত্য যতদিন সত্যভামা তথায়না হয়, ততদিনও তব স্থানে রইবে নিশ্চয়। ততদিন তোমার স্থানে আছে। এইবার সবার মাঝে দেখাও সবারে, তবে মম অপযশ গুছে একেবারে। সবার মাঝে দর্শন করাও। মণিহেতু সবাকার বিচলিত মন, পিতামাতা বাই আর যত বন্ধুজন, সবাই মণির জন্য সন্দেহ করিছ। তবে মণিরও কারণ, এতএব সমন্ত করাও দর্শন। শ্রবণে অক্ষুর তবে লজ্জিত হইল, করজুড়ে কৃষ্ণপদে প্রণতি করিল। লজ্জিত হইয়া প্রণতি করল। বাহির করিল মণি সবার বিদ্যমান, অক্ষুর সেই সূর্যমণি সবার বিদ্যমান। সূর্য সম সেই মণি সূর্যেরও সমান, সূর্যের সমান আলোকিত হয়ে গেল দ্বারকা। মণি দর্শনে সবে মানিল বিস্ময়, কইতে লাগিল সবে আনন্দ হৃদয়। সন্দেহ হইল দূর মণি দর্শনে, শ্রীকৃষ্ণ কইলা তবে সভাসদ জনে। এই মণি অক্ষুরের করিব অর্পণ, আমি নই অধিকারী ইয়াতে কখন। আমি অধিকার নেই, এই মনির অধিকার একমাত্র অক্ষুর। এত কই সমন্ত করিলেন দান, আনন্দ সাগরে বাসে অক্ষুরের প্রাণ। সমন্তক উপজ্ঞান শুনে সেই জন, এই সূর্যমণির উপজ্ঞান যে শুনে, শ্রবণ কুশলে তার হয় সর্বজন। শ্রবণ করলেই তার সমস্ত কুশল হয়। সুবোধ রচিল গীত ভাগবত সার, কারো সাধ্য বুঝে লীলা বিশ্ববিদাতার। বিধাতার লীলা বুঝা বিরাট বা। আরো যত যত ভক্তজন আছে আছো ধরাতলে, পৃথিবীতে আছো, ভাগবত শাস্ত্র কথা শুনো কুতূহলে শুনবা। রসের সাগরিয়া রসের আলয়, সুখদেব মুখেও তা বিনির্গিত হয়ে। এটা আমাদের কথা নয়, সুখদেবের কথা। তাই ভাগবত কথা শুনলে
সমস্ত পাপ নাশ হবে, অন্তরে রাধারানীর যুগল বিগ্রহ স্থাপন হবে। তাই নাম করবেন, যাগযজ্ঞ যত ছিল সত্যতা তারপরে কলিযুগে হরির নামে বাপিতা উদ্দয়ে নাম করবেন। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে শ্যাম।